বারাবণী ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে কিন্তু এসআইআর যে কাজ, সেই কাজে যাতে বৈধ ভোটারের নাম সুনিশ্চিত থাকে তার জন্য কিন্তু সহায়তা কেন্দ্র, ভোট রক্ষা শিবির খোলা হয়েছে। এমনই এক ভোট রক্ষা শিবির তথা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে জামগ্রাম গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে, দলীয় কার্যালয় রয়েছে, সেখানে খোলা হয়েছে কর্মী সমর্থক। সেখানে রয়েছে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বারাবণী ব্লকের সহসভাপতি তথা জামগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাও। বিষয়টি নিয়ে কি বলেছেন তিনি শোনাবো। নভেম্বর থেকে রাজ্যের অন্যান্য অংশের সাথে বারাবণী ব্লকের জামগ্রাম গ্রাম পঞ্চায়েতে কিন্তু এসআইআর অর্থাৎ ভোটার তালিকার যে নিবিড় সংশোধনী কাজ সেটা শুরু হয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া শুরু হয়ে গিয়েছে। এবং এই কাজে সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু এই তৃণমূল স্তরের প্রত্যেকটা কর্মী সজাগ রয়েছে যাতে একজনও বৈধ ভোটার তার তালিকা থেকে বিচ্যুত না হয়। অর্থাৎ প্রতিটি নাগরিক, প্রতিটি বৈধ ভোটারের ভোটার তালিকায় যাতে নাম থাকে তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা সচেষ্ট। জামগ্রাম গ্রাম পঞ্চায়েতে কিন্তু দেখা গেল তৎপরতা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাংলার ভোট রক্ষা শিবির, যেটা ব্যানার দলের নির্দেশে প্রত্যেকটা পার্টি অফিসে টাঙাবার কথা, সহায়তা কেন্দ্রে টাঙিয়ে দেওয়ার কথা, সেটা টাঙানো হয়েছে। এবং পাশাপাশি ক্যামেরা পার্সন সাহেবকে বলবো একটু দেখতে ওই এসআইআর সহায়তা কেন্দ্রটাও কিন্তু সেখানে লাগিয়ে দেওয়া হচ্ছে, যেখানে পঞ্চায়েত প্রধান কেশব রাও, তিনি ব্লকের অন্যতম একজন নেতা তৃণমূল কংগ্রেসের, পর্যবেক্ষণ করছেন কিভাবে কি কাজ করা হবে। কর্মীরাও কিন্তু উপস্থিত রয়েছেন, তারা কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সতর্ক এবং যাতে প্রত্যেকটা নাগরিক তার ভোটার তালিকা সুনিশ্চিত হতে পারে তার জন্য সকাল থেকে তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো কেশব রাউতের সাথে। এসআইআর প্রসঙ্গে দলের কি অবস্থান, দলের কি দৃষ্টিভঙ্গি, আমরা কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করব। কেশববাবু, নির্বাচনের মাত্র আর কয়েক মাস বাকি রয়েছে, তার আগেই দেশের জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর কাজ শুরু হয়েছে, 2 মাসের মধ্যে কমপ্লিট করবে বলে মনে হচ্ছে। কি দৃষ্টিভঙ্গি, কি মনে হচ্ছে গোটা বিষয়টা সম্পর্কে আপনাদের কি মতামত? দেখুন, যেটা বিজেপি সরকার যেটা ভাবছে যে পশ্চিমবাংলায় অবৈধ ভোটার রয়েছে, আমরা কিন্তু যেটা জানি যে অবৈধ ভোটার আমাদের এখানে নেই। আমরা নিশ্চিত যে নাগরিকত্ব পাক যারা অরিজিনাল ভোটার আমাদের রয়েছে তারা যেন বিচ্যুত না হয়, তার জন্য আমাদের নেতৃত্ব যে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ অনুযায়ী আমরা আজ 4 তারিখে যে কর্মশালা সূচনা করেছি, আমরা তৎপরে আমরা তার সংগঠনের যে দায়িত্ব পালন করছি। আপনার পঞ্চায়েত এলাকায় কি আজ থেকে শুরু হয়ে গেছে কাজ? হ্যাঁ, আজ থেকে অলরেডি প্রত্যেকটা বুথে আমাদের শুরু হয়ে গেছে এবং কর্মীরা, আমাদের যারা কর্মী রয়েছেন আমাদের কর্মীরা একদম ঢালা তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিটা গ্রামবাসীর একদম বাড়ি বাড়ি পৌঁছে গেছে। এখন অনেকে ফর্ম ফিল আপ করতে অসুবিধা হবে, আপনারা কি করবেন? সেই জন্য আমরা এই ভোটার সুরক্ষা শিবির আমরা এখানে পার্টি অফিসে আমরা শুরু করেছি, যাদের যে কোনো অসুবিধা থেকে শুরু করে আমরা ফর্ম ফিল আপ থেকে শুরু করে যে 2 কপি ফটো লাগছে, ফটো শুদ্ধ আমরা এখান থেকে বার করে দেবো, যাতে আমাদের ভোটারদের কোনো অসুবিধা না হয়। সেই জন্য যেভাবে সহযোগিতা করার আমরা করব। অনেকের বিভিন্ন রকম কাগজপত্রের অসুবিধা হয়ে দাঁড়াবে, সেক্ষেত্রে আপনারা তাদেরকে একটা সাহায্য করবেন যে এই কাগজ তোমরা কীভাবে পেতে পারো, সাহায্য করবেন? দেখুন, আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি বলিয়ে দিয়েছে যে কারণ ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবসময় দল আমাদের পাশে আছে, আপনাদের পাশে আছে। তাই বলবো যে যদি কোনো কাগজ না থাকে তবু ভয় পাওয়ার দরকার নেই। আমরা কাগজপত্র পাবো না, সেই লিস্টও আমাদের প্রতিদিন একটা রিপোর্ট দিতে বলেছি। সেই রিপোর্ট অনুযায়ী সেই ব্যবস্থা অভিষেক ব্যানার্জি নিজে বলেছেন, আমি 1 মাস বাইরে থাকবো, তার ব্যবস্থা আমি করব। তাই আমাদের যথেষ্ট এবং প্রতিটা নাগরিককে আমরা বলবো কোনো ভয় পাবার কারণ নেই। আপনাদের বিধায়ক বিধান উপাধ্যায় এবং আপনাদের বারাবণী ব্লকের যিনি তৃণমূলের সভাপতি অসিত সিংহ, গোটা বিষয়টা কি পর্যবেক্ষণ করছেন? দেখুন, সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 10 বার ফোন হয়ে গেল। তারা চাইছে যে আমাদের যারা ভোটার তারা সুরক্ষিত থাকুক এবং ভোটার থেকে যাতে বাদ না হয়, তার জন্য আমাদের সব কর্মীদিকে আমাদেরকে লেগে পড়ে থাকতে হয়েছে। সর্বশেষ জনতা জনার্দন জনতার দরবারেই শেষ কথা বলে, মানুষজনকে কি বলবেন? মানুষজনকে বলবো, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে, আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। যেভাবে নানান দিক থেকে বিজেপি সরকার যে 8টি
প্রায় যেখানে ওদের সরকার রয়েছে যে স্টেটে, দেখুন কোনো জায়গাতে এখন এসআইআর চালু হয়নি। পশ্চিমবঙ্গ ব্যতিক্রম, তারা চাইছে যেন তেনভাবে মমতা ব্যানার্জি হেনস্থা করার, কিন্তু একটু পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি তিনি একজন কি বলবো যে নতুন দল করে আজ মুখ্যমন্ত্রী হয়েছেন। তারা তো বিজেপি তো আপনার দল ওরা করেনি, যারা আজ দল চালাচ্ছে তারা দলের কি বুঝবে। যে নতুন দল করে আজকে মুখ্যমন্ত্রী হতে পারে তাকে মানে বোঝাবার কিছু নেই, তিনি বুঝে পড়ে আজকে এই জায়গায় এসেছে। তাই আমরা চাইব সমস্ত নাগরিকের কাছে আপনার মমতা ব্যানার্জির সাথে থাকুন, মমতা ব্যানার্জির পাশে থাকুন। 100% আমাদের পশ্চিমবাংলায় কোনোদিন কিছু সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন, আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 0341231190। নতুন বাড়ি কি করে সাজাবো বুঝতেই পারছি না, পেয়ে গেলাম থ্যাংক ইউ ফার্নিচার ওয়ার্ল্ড। চলো দেখি এখানে কি কি বিশেষ আছে। ডাইনিং টেবিলও অসাধারণ, ক্লাসিক থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত। ড্রেসিং টেবিলের সম্ভার, ওয়াও এত ডিভান্স। সোফা সেটের অ্যাট্রাকটিভ কালেকশনস, উফ আর পাচ্ছি না, কোনটা নেব? সবই একই অপরের চেয়ে দারুণ। ফার্নিচার ওয়ার্ল্ড, আকর্ষণীয় ফার্নিচারের দুনিয়া।